চীনের বনাঞ্চল ও জলাভূমিগুলোতে এখন চোখে পড়ে সাদা গলার সারস, কালো মাথার গাংচিল এবং বাদামি কানের তিতির। এমন আরও ১৯টি বিপন্ন পাখির আনাগোনা বেড়েছে দেশটিতে। জাতীয়ভাবে সংরক্ষিত এই পাখিগুলোর সংখ্যা বাড়ছে ধারাবাহিকভাবে। জাতীয় বন ও তৃণভূমি প্রশাসনের সর্বশেষ পরিসংখ্যানে দেখা গেছে এমন দৃশ্য। ২০২৫ সালের মধ্যে চীনের বেয়ার প্রচার জাতের হাঁসের সংখ্যা ২৫৫৫টিতে পৌঁছেছে, যা ২০১২ সালের প্রায় দ্বিগুণেরও বেশি। ব্লু ক্রাউন লাফিং থ্রাশ জাতের পাখির সংখ্যা ২০২৪ সালে ছিল মাত্র ৫৫০। এখন তা বেড়ে ৬৬০টিতে দাঁড়িয়েছে। হাজার ছাড়িয়েছে সবুজ ময়ূরের সংখ্যা। চিয়াংশু প্রদেশের নানচিংয়ের লাওশান পর্বতে গ্রীষ্মের শুরুর দিকে গজিয়ে ওঠে ঘন ঝোপঝাড় ও গাছপালা। তাতেই প্রায় ৫০,০০০ প্রজাতির পরিযায়ী পাখি সময় মতো বাসা বাঁধতে পেরেছে। এবছরের জানুয়ারিতে শীতকালীন জলচর পাখির একটি জাতীয় সমকালীন জরিপে ১৬৭টি প্রজাতি রেকর্ড করা হয়েছে। এতে মোট পাখি ছিল প্রায় ৬৩,২৪,০০০, যা কিনা ২০১৬ সালে রেকর্ডকৃত ২৪,৪৩,০০০-এর চেয়েও ১.৫ গুণেরও বেশি। এখন শীত এলেই শেনচেনে আশ্রয় নেয় প্রায় ১ লাখ পরিযায়ী পাখি। ২০১৪ সালে এখানে নিষিদ্ধ করা হয় যাবতীয় শিকার কার্যক্রম, যার ফলে এখানকার পাখি প্রজাতির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৫৯টিতে। আমাদের বন্যপ্রাণী খাওয়া, কেনা বা বিক্রি করা উচিত নয়। এই ধরনের কাজ শুধু আইনি লঙ্ঘন করে না, বাস্তুতন্ত্রেরও ক্ষতি করে। শেনচেনের সাফল্য এমন বার্তাই দেয় যে প্রশাসনের চেষ্টা ও সদিচ্ছা থাকলে প্রযুক্তির নগরী হয়েও প্রকৃতিকে সমৃদ্ধ রাখা সম্ভব। হোসনে মোবারক সৌরভ, সিএমজি বাংলা।